কারণ আল্লাহ বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের ক্ষেত্রে আল্লাহ এই আয়াতের মধ্যে, কোরআনের এই আয়াতের মধ্যে বলছেন সূরা তাওবার মধ্যে যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4টা মাসের মধ্যে বিশেষ করে নিজেদের নফসের উপর কোনো জুলুম করিও না। জুলুম বলতে এখানে কি, যত রকমের গুনাহ আপনি করি, ছোট থেকে বড়, প্রত্যেকটা গুনার ফলাফল তো থাকবেই। হাদিসের ভাষায় এই গুনাহগুলোর দ্বারা আমি নিজেকেই ক্ষতিগ্রস্ত করতেছি। এজন্য আমরা মুনাজাতের মধ্যে বলি না, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের পরওয়ারদিগার মালিক পালনেওয়ালা আল্লাহ, যালামনা, আমরা জুলুম করেছি। কোথায় জুলুম করেছি? আনফুসানা, আমাদের নফসের উপর জুলুম করেছি। আপনি মনে করেছেন একজন মানুষকে গালি দিলেন তো তার উপরে জুলুম করলেন না, জুলুম তার উপরও করলেন, এটার জন্য কবিরা গুনাহ স্পেশাল আলাদা একটা, ওই গুনাহ আবার নিজের উপরও আসলো, অর্থাৎ নিজের নফসের উপরও জুলুম করলেন। এজন্য আল্লাহ কোরআনে বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের নফসের উপর জুলুম করিও না, অত্যাচার করিও না। এর দ্বারা বোঝা গেল অন্য মাসে আমি আপনি গুনাহ থেকে বাঁচার যে চেষ্টা করি, সেই তুলনায় এই মাসগুলোতে, সম্মানিত মাসগুলোতে, বিশেষ করে রজব মাসে আমার আপনার চেষ্টা আরো বেশি থাকা উচিত, কিভাবে আমরা সকল রকমের ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।